আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। উম, গত উইকলি অ্যানালাইসিসের ভিডিওতে আমি একটু আগের থেকেই অ্যালার্ট করে দিছিলাম যে মার্কেটের ভিতরে যে সেলিংটা, মানে মার্কেটে একটা সেলিং আইসা মার্কেটটা একটা রেস্ট করব। বাট আনএক্সপেক্টেড ওয়েতে প্রত্যেকটা সপ্তাহে মার্কেট কিছু আনএক্সপেক্টেড কাজ করতেছে, যেটা আমারও এক্সপেকটেশনে থাকে না। আমি যে ভাবি 2 দিনের মধ্যে একটা সেল আসবো, মার্কেট 3 দিন পরে সেই সেলটা দেয়, 4 দিন পরে সেই সেলটা দেয়, কারণ মার্কেট পুরাপুরি মানে আনএক্সপেক্টেড ওয়েতে মুভ করতেছে। বাট সাইকোলজির সাথে মার্কেট মিল আছে, বাট 1 দিন বা 2 দিন এদিক ওইদিক মার্কেটটা করতেছে। তো আমি একটা কাজ করি, আমি একটু অন্য চার্টটা নিই, একটা পেপার স্টোনের চার্টের ভিতরে যাই। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, ডাইরেক্টলি ভিডিও, এই ভিডিওর পরে আবার আমার ক্যান্ডেলস্টিকের সাইকোলজির পার্টের ভিডিও করতে হইব। এমনি ফ্রি থাকতাছি না, বেশি একটা ফ্রি থাকি না তেমন একটা। সো ভিডিওটা কন্টিনিউ করে আগে ভাগে যে শেষ করতে হবে ভিডিওটা। ঠিক আছে, সো গত সপ্তাহে আমি কয়েকটা জিনিস দেখাইছিলাম একটু বেশি টাইম নিয়ে। ঠিক আছে, কী জিনিস দেখাইছিলাম? ক্যান্ডেলস্টিকের কিছু সাইকোলজিক্যাল কথা বলছিলাম, যে বর্তমানে যে মার্কেটটা এতটুকু বুলিশে মুভ করতেছে, হ্যাঁ, এতটুকু বুলিশে মুভ করতে গেলেও মার্কেট একটা প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটা হইতেছে মার্কেট রেস্ট নেয়। এই যে এই লেভেলটারে মার্কেট, সরি, এই লেভেলটারে মার্কেট যে ব্রেকআউট করছিল লম্বা টাইম 4 মাস থাইকা, তখন আমি বলছিলাম মার্কেট একটু ভালো একটা মুভ দেওয়ার পরে মার্কেট প্রপারলি রিট্রেস করুক বা না না করুক, প্রপারলি রিট্রেস কোনটা, যেমন এই লেভেলটারে ব্রেকআউট করলো, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। ম্যাক্সিমাম টাইম এই কাজটা করার কথা, বাট হায়ার টাইম ফ্রেমের হিসাবে যখন আমরা চলে যাই, স্পেশালি গোল্ডের ক্ষেত্রে বলতে পারি, তখন মার্কেটটা হায়ার টাইম ফ্রেমে এই কাজটা করার পসিবিলিটি অনেক কম। সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম, গোল্ডের মার্কেটটা কীভাবে মুভ করে যখন অল টাইম হাইয়ে থাকে বা অল টাইম লোতে চলে, তখন মার্কেটটা কী করে। আমি বহুত আগের তো একটা জিনিস বইলা দিছিলাম, যখন মার্কেটটা এভাবে ব্রেক অফ স্ট্রাকচার করতে থাকে, তখন মার্কেটটা একটা রিট্রেস নেয় বা নিজেরে মেনটেন করার জন্য একটা উইকনেস নেয়। সেটার ক্ষেত্রে মার্কেট কী করে, এই যে লাস্ট একটা ডিমান্ড অথবা যে লাস্ট ব্রেকআউটের লেভেলটা থাকে, এই দুইটার থেকে যে কোনো একটা লেভেলের মধ্যে মার্কেটটা আসে, দেন মার্কেটটা আবার মুভ করে। এটা কোন টাইম ফ্রেমের হিসাবে কাজটা করে? হয়তো 4 ঘন্টার টাইম ফ্রেমের হিসাবে এই কাজটা করে, অথবা 1 ঘন্টার টাইম ফ্রেমের হিসাবে এই কাজটা করে। এটা আমি একটু পরে প্রুফ দেখামো। আমি প্রত্যেকটা বার বলছি, এই এতটুকু লজিক যারা মেনটেন করতে পারে, মার্কেট যেভাবে চলুক নাকি, অল টাইম হাই যখন মার্কেটটা চলে, ওরা খুব ভালো ভালো ট্রেড নিতে পারে, লম্বা ট্রেড নিতে পারে, ভালো একটা মানে উইনিং মুভমেন্ট থাকে, মানে মার্কেটের ট্রেন্ডের সাথে খালি দৌড়ায়। রিসেন্ট ওই যে স্মার্ট মানিতে যে বলে না, রিসেন্ট অর্ডার ব্লক, ভালো একটা ইমব্যালেন্স বা ইম্পালসিভ মুভ ছিল ওই জায়গার থেকে, ওইটার অর্ডার ব্লকটা কাজ করে। সেম এই কাজটাই মার্কেট করে। ঠিক আছে, মাঝে মধ্যে তো আরও সুন্দর করে করে, যেমন এই ব্রেক অফ স্ট্রাকচারটা মার্কেট দেয়, দেওয়ার পরে এই যে পরের মার্কেটটা আসে, তারপরে মার্কেটটা এখানে একটা আবার ছোট্টখাটো একটা স্ট্রাকচার তৈরি করে সেলের, হুট করে মার্কেট লেভেলে ট্যাপ করে এখানে একটা ব্রেকআউট দিয়ে আবার একটা পুল ব্যাক নিয়ে পুরোপুরি মোমেন্টাম দিয়ে দেয়, হাই মোমেন্টাম। এখানে মাল্টিপল ক্যান্ডেলের ট্রেন তৈরি করে, আর এইখানে বাকি পুরাটা সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেন তৈরি করে। আর আমি তো অনেক আগে ট্রেন লাইনের ভিডিওতে এগুলো দেখাই দিয়ে আসছি। যারা ফরেক্স লিডার বিডি দেখে, শুরুর থেকে দেখে, সব ভিডিও দেখছে, ওই মানুষগুলা খালি এই জিনিসটা বুঝতে পারবো। আর আমি গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে আরেকটা কথা বলছি, যেমন মার্কেটটা এইখানে একটা রেস্ট নিছে, এত বড় একটা ইম্পালসিভ মুভ দেওয়ার পরে, এটা হচ্ছে মার্কেট কী করছে, রেস্ট করছে। এটার একটা ঘটনা আছে, আমি একটু পরে ডাইরেক্ট ক্লিয়ারলি বলবো। সেম আরও একটা ভালো মুভ দিছে মার্কেট, এখানে রেস্ট করার পরে আবার এই লেভেল ব্রেকআউট। ঠিক আছে, একটা লম্বা টাইম এখানে ছিল। সেম আবার যখন একটা লম্বা টাইম মোমেন্টাম দিছে, মার্কেট একটা রেস্ট করছে। আমি এইটাই গত সপ্তাহে বইলা দিছিলাম যে এই যে মার্কেটটা একটা ভালো একটা মুভ দিতেছে, ডেফিনেটলি মার্কেট আরেকটা রেস্ট নিবে। এখন সেই রেস্টটা কবে নিবে সেটা তো আমি শিওরলি বলতে পারতাম না। মার্কেটের ফুটপ্রিন্ট বলবো, অপারেটরগর যে মার্কেটটা চালাইতেছে ওইটার মোমেন্টাম বলবো। যখন মার্কেটে রিট্রেস নিতে যাবো, মার্কেটের মোমেন্টাম লুজ হয়ে যাব। ঠিক আছে, যেমন এত বড় একটা মুভ দেওয়ার পরে এখানে মার্কেটের মুভ স্লো হয়ে গেছে। এখন এই এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ারলি বইলা দিতেছি। আমি একটা কাজ করি, ডেলি টাইম ফ্রেম থেকে একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে আপাতত যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে গেলে, ও আরেকটা জিনিস, আমি ওই যে গত সপ্তাহে যে জিনিসটা দেখাইছিলাম, আমি আগের থেকে বলছিলাম একটা কথা মনে আছে, যে মান্থলি ক্যান্ডেল, আমি এই জায়গায় এই কথাটা বলছিলাম, এই যে এই জায়গায় যখন মার্কেটটা সেলে আসতেছিল, তাই না, মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতে চাইতেছে, আমি মার্কেটের মধ্যে একটা ভালো সেল দেখতে চাইতেছি, যেই সেলটা আমার মান্থলি ক্যান্ডেলের ক্লোজিংয়ের পরে, এই যে বুলিশ তো ছিল, মান্থলি ক্যান্ডেল ভালো ব্রেকআউট দিছে, এই যে একটা উইক আছে, এই উইকের হাইটা মার্কেট ক্রিয়েট করব, ক্লোজিংটা এখানে দিব, তাই না।
এই জন্য আমি আগে ভাগে সবার অ্যালার্ট করে দিয়েছিলাম যে ভাই এখানে একটা ভালো সেল আসতে পারে, মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইব। বাট মার্কেট আনএক্সপেক্টেড কাজ করে একদিন বাই মোমেন্টাম দিছে। বাট আমি ভাবছিলাম যে এই দিক থেকেই আশেপাশ থেকে মার্কেটটা সেল দিব, কারণ এদিকে ভালো ভালো লেভেল ছিল, আমি অনেক অনেক লেভেল দিয়ে দিয়েছিলাম, খুব জটিল জটিল লেভেল ছিল এখানে, ঠিক আছে। বাট মার্কেট একদিন আগে বুলিশ মুভ দিছে, মানুষরে ট্র্যাপ করছে ফেক মোমেন্টাম দিয়ে, তারপরে সেলটা দিছে। এই সেলটা খুব কম মানুষ ধরতে পারছিল। দেন নতুন মার্কেট ওপেন হওয়ার পরে ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিডিও যারা দেখতেছেন তারা জানেন যে একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেন হয়, কখন লো করে কখন হাই করে তারপরে ক্লোজ হয়। যেমন মার্কেট বর্তমানে কি মোমেন্টামে আছে, বুলিশ মোমেন্টামে আছে। মান্থলি ক্যান্ডেলের ভিতরে বলেন, উইকলি বলেন, ডেইলি বলেন, H4 বলেন, H1 বলেন, সব জায়গায় মার্কেট কি ভলিউম বাই ভলিউমে চলতেছে, মার্কেট বুলিশে চলতেছে। সো কি হইব, একটা ক্যান্ডেল ওপেন হইব এইখানে, তাই না? ওপেন হওয়ার পরে কি করব, ক্যান্ডেলটা একটা লো ক্রিয়েট করব যেহেতু বুলিশ ক্যান্ডেল। তারপরে মার্কেটটা কোন দিকে দৌড়ানি শুরু করব, বুলিশের দিকে দৌড়ানি শুরু করব। সেম লজিকটা এইখানে, এই যে লাস্ট হাই ছিল মার্কেটের এখানে, এই হাইটারে মার্কেটটাকে ব্রেক করছে। তাহলে এটা যদি এখানে ক্লোজ হয় তাহলে ওপেনিং কোথায় হয়েছে, এইখানে ওপেনিং হয়েছে। সো আমরা ধরে নিই এটা হচ্ছে ওপেনিং, জাস্ট এক্সাম্পলের হিসাবে ধরে নিই। দেন মার্কেটটা কী করছে, আগে একটা লো ক্রিয়েট করছে, এটা হচ্ছে লো। দেন মার্কেটটা কী করছে, এই যে হাইটা ছিল এইখানে, এই হাইটারে শেষ। তাহলে কী পেলাম আমরা, এই সেম লজিক পেলাম না, তাই না? এর ফলে কী হইতাছে, এইখানে আমি দুইটা সেল তাইন মেরা দিছি। কিসের লজিকে? অনলি ক্যান্ডেলস্টিক সাইকোলজির লজিকে, তাই না? ওকে, তারপরে এই যে একটা সেল আমি গত সপ্তাহে বলে দিলাম যে আমি আরেকটা ভালো সেল ধরতে চাইতেছি গত সপ্তাহে। কেন এটা কেন বলছিলাম? কারণ আমি আগের থেকে লজিক বলে দিয়েছিলাম মার্কেট কোনো দিনও একটানা ফুল মুভ করবো না, মার্কেট দুইটা ঘটনা করব। হয়তো বা মার্কেট কি করব, যাওয়ার সময় একটা স্ট্রাকচারাল ওয়েতে যাইব, আর যখন হায়ার টাইম ফ্রেমে মার্কেট বুলিশ থাকে তখন কি হয় বা বিয়ারিশ থাকে, মার্কেটটা একটানা সেম কালার ক্যান্ডেল দিয়ে মুভ করে। যখন মার্কেটটা যেমন এইখানে একটানা সেম কালার ক্যান্ডেলে মুভ করছে, তখন মার্কেটটা কি করবো, এখানে একটা রেস্ট নিব, একটা রেস্ট নিয়ে দেন হইতেছে ওই জায়গায় একটা স্ট্রাকচার রেডি করে বা একটা ছোট্টখাটো সুইং করে দেন ওই ছেড়ে ব্রেকআউট করে। হয়তো বা সেম ডিরেকশনে ব্রেকআউট দিব, নয়তো বা অপোজিট ডিরেকশনে ব্রেকআউট দিব। দেন হচ্ছে হয়তো বা মার্কেটটা স্ট্রাকচার শিফট করে ট্রেন্ড চেঞ্জ করবো, নয়তো বা মার্কেটটা আরও কন্টিনিউয়েশন দিব, এই ঘটনাগুলাই। সো আমি ওই হিসাবেই উইকলি টাইম ফ্রেম বলেন, ডেইলি টাইম ফ্রেম বলেন, সবগুলোর ভিতরে আমি এই জায়গাতেই বইলা দিছিলাম, ঠিক আছে? এই দিকে কন্টিনিউ হওয়ার সময় বইলা দিছিলাম যে মার্কেটে আরেকটা সেল আসবো, ওইটার পরে যখন মার্কেটটা নতুনের স্ট্রাকচারের হাই ব্রেক করবো বা নতুনভাবে দেখাইবো যে বুলিশে যেতে চাইতেছি, তখন আমরা আবার বুলিশের দিকে ট্রেড নিতে পারবো। কিন্তু আমার একটু ঝামেলা হয়ে গেছে এই সপ্তাহে, কারণ এই জায়গায় আমি দুইটা ট্রেড আমার গেছে, কি বলে, ব্রেক ইভেন গেছে, এইটা একটা, ঠিক আছে? দুইটা ট্রেড আমার ব্রেক ইভেন গেছে। পরে 3 নম্বরের বেলা একদম 100% ওই একটা জোন আছে না যে স্মার্ট মানির, একদম ওইটা ইজিলি ফলো করছে, বাচ্চারা ওই ট্রেডটা নিতে পারতো এমন একটা। বাট জোনটা একটু বড় হয়ে গেছে, অ্যারাউন্ড 40-50 পিপসের মতো, 50+ মেবি। বাট জানি এই সেলটা যদি আসে তাহলে ইজিলি 500-600 পিপস ইজিলি, কারণ মার্কেট এত বুলিশ হওয়ার পরে মার্কেটটা একটা টাইম রেস্ট করবো, নিজের পায়ের নিচের একটা মাটি বলছিলাম না গত সপ্তাহে, পাড়া দিয়া তারপর আরও বড় লাভ দেয়। আপনি একটা লাভ দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আরও বড় লাভ দিতে গেলে ওই জায়গায় আপনার পায়ের নিচে একটা সাপোর্ট থাকতে হবে, যেটারে পাড়া দিয়ে আপনি আবার লাভ দিবেন। সো এইটাই ছিল, আমি গত সপ্তাহে বারবার বলছিলাম যে মার্কেটটা একটা পাড়া দিয়ে আবার জাম্প করবো, সেম এই ঘটনাটাই করছে। তারপরে আমি একটু ডেলি টাইম ফ্রেমে যাই, এগুলো কাহিনিটা যদি একটু বোঝাই দিই তাহলে অনেকে কনফিডেন্স পাবেন। জানি না কতজন বুঝছে বিষয়গুলো, বাট আমি ওই অনুযায়ী প্ল্যান করে মার্কেটে ট্রেড করতেছিলাম, ঠিক আছে? আমি তো বাই করতেছি, কিন্তু আমার প্ল্যানিং আছে একটা সেল আসবো, যখন উইকনেস দেখবো আমি ওই সেলটা মিস করা যাবো না। সেলিংয়ের উইকনেস দেখলে ওই সেলটা মিস করা যাবো না, কারণ আমি বাইংয়ে যত বড় ট্রেড নিব, সেলিংয়ে এর চাইতে কম সময়ে। দেখেন মার্কেটটা যখন পড়ছে না, কয়েক ঘন্টার ভিতরে মার্কেটটা প্রায় এই সেলটা যে আসছে অ্যারাউন্ড 1000 পিপস তো ইজিলি সেল দিছে। বাট এতটুকু এক্সপেকটেশন ছিল না, 500-600 পিপস ছিল, যেমনটা এটা ছিল এখানে, এই সেলটা এইগুলা ছিল। বাট এইটার সেলটা এত বড় এক্সপেকটেশন ছিল না, ঠিক আছে? দেখেন যেই সেলটা কমপ্লিট হয়েছে, মার্কেট আবার কি করছে, পরের দিনই মার্কেটটা আবার বুলিশ মোমেন্টাম দেওয়া শুরু করছে। এখন আমগর করণীয় কি? এখন আবার নতুন আর একটা বিষয় আছে, আমি ডিরেক্টলি টপিকে যাই, কারণ আমার এই ভিডিওটার পরে আবার ওই ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিও দেই নাই আপলোড, ওইটা আবার রেকর্ডিং করে আপলোড দিতে হবে, সব প্যারায় আছে অনেক, তো অনেক লম্বা টাইম রেকর্ড করতে হবে, কিছু করার নাই ভালো করে বোঝাইতে গেলে। সো এই যে বর্তমানে আমি যে রেস্ট করা বুঝাইলাম, সেই রেস্ট পর্যন্ত বুঝলেন যে মার্কেটটা একটা ছোটোখাটো রিট্রেস নিব, এই রিট্রেসের পরে মার্কেটটা কী করে, এবার ওই জিনিসটা বোঝানোর পালা, ঠিক আছে? এই রিট্রেস করার পরে মার্কেট কিছু কাজ করে, ঠিক আছে?
এই রিট্রেসটা আবার বহুত ধরনের নেয়। একটা হইতেছে মার্কেট যখন ডিরেক্টলি মোমেন্টাম করে তখন একটা জায়গায় এইভাবে নিজেরা আটকায়, আটকানোর পরে মার্কেটটা কী করে, হয়তো রিসেন্ট লোটারে ব্রেক করে তখন ডাউনে শিফট হয়, অথবা রিসেন্ট যে হাই আছে ওই হাইটারে ব্রেক করে হালকা পাতলা একটু পুল ব্যাক নিয়ে ডাইরেক্ট মোমেন্টাম, ঠিক আছে, এরকম কাজটা করে। সো পুরোটা কি ডিপেন্ড করে, পুরোটা ডিপেন্ড করে হচ্ছে ওর এই রিসেন্ট এইটা একটা, এটা একটা, ঠিক আছে, আর এইটা আরেকটা, এই দুইটা লেভেলের উপরে। এমন এটা এই জিনিসটার এক্সাম্পল আমি দিতেছি, আমি একটু একটু খেয়াল করেন, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখেন তো, মার্কেটটা, সরি আমি একটু ডাইরেক্ট পাথ তুলে নেই। এই জায়গাটা দেখেন তো, মার্কেট একদম টানা কি করছে, পুরো একটা ডিরেকশনে আসছে, তাই না? এই জায়গাটায় আসার পরে দেখেন লম্বা একটা টাইম মার্কেট রেস্ট করছে, তাই না? এই লম্বা টাইম রেস্ট করার পরে এই যে একটুক রেঞ্জের ভিতরে হাই লো কে, এটা আমাদের একটু বুঝতে পারবেন, ঠিক আছে। একটুক আমি রাখলাম, এই যে একটুক জায়গা অনলি এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, জাস্ট একটু বুঝলেই অনেক কিছু বুঝে যাবেন। কারণ পরবর্তীতে হায়ার টাইম ফ্রেমের সাথে যদি মার্কেট একবার দৌড়ানি শিখা যান, আপনি প্রফিটেবল ট্রেডার হওয়া অনিবার্য, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এই জিনিসগুলো দেখাইতেছি, এগুলো তো কেউ দেখাইব না। সো এইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি হাই এই রেস্টের সময়, খেয়াল করেন। আর লোকে, লো হচ্ছে ও, তাই না? এখন আমগোর জাস্ট দেখার বিষয় মার্কেট কারে নিয়া নিতেছে, ওরে নিতেছে না ওরে নিতেছে, কারে নিছে, ওরে নিয়ে নিছে। আর আমার মার্কেটের ট্রেন্ড কি অলরেডি বুলিশ, সো মার্কেটে আমার কারো কথা শুনবো না। ছোট্ট খাট্টো রিট্রেস নিয়েও পুরো রকেট হইতে পারে, অথবা আরেকটা স্ট্রাকচার তৈরি করতে পারে এভাবে ধীরে 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 আইসা ওর যে রিসেন্ট হাই আছে এখানে উইকনেস দিয়া ওর রিসেন্ট হাইরে ব্রেক করে পুরো ডেলি, মানে পুরো মুভ, কোনো আর দাঁড়ানোর টাইম নাই, ঠিক আছে। আর আমি যখন মার্কেটে ট্রেন্ড শিখাইছি না, আমি কিন্তু বহুত ভেরিয়েন্টের ট্রেন্ড শিখাই আসছি, হাই রেঞ্জিং, লো রেঞ্জিং, এগুলো কিন্তু আমি হুদাহুদি শিখাই নাই। দুনিয়ার কারোর সাথে ট্রেন্ড মিলে না আমার। কেন মিলে না? কারণ এই ট্রেন্ডগুলো হাই রেঞ্জিং, লো রেঞ্জিং হওয়ার পিছনে আমার টাইম ফ্রেম ভ্যারি করতেছে। ক্যান্ডেল স্টিকের সাইকোলজিতে একটু সামনে গেলে এটা বুঝতে পারবেন। সো আমি যেহেতু ভিডিও বানাইতেছি এগুলো ধরাই দেবো, সমস্যা নাই। তো এটা টাইম ফ্রেমের সাথে ভ্যারি করে। আমি যখন 4 ঘন্টার টাইম ফ্রেম, একদিনের টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম নিয়ে কাজ করি, তখন আমি কেমনে ক্যালকুলেশন করি জানেন? সিঙ্গেল ক্যান্ডেল, এই সিঙ্গেল ক্যান্ডেল দিয়া আমার ট্রেন্ডে আমি ক্যালকুলেশন করি। ওকে, তো যখন আমার এই সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেন্ড মার্কেট বার করে দিছে, তার মানে হাই প্রবাবিলিটি আছে মার্কেট একে তো উপরের দিকে ব্রেকআউট, আমার সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের লজিক মার্কেট বাড়ায় গেছে, মার্কেট পুরা বুলিশ, আর মার্কেটের অল ওভার ট্রেন্ডও বুলিশ। বাট এইটাই যখন আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাবো, তখন আমি পুরো রেঞ্জে ক্যালকুলেশন করি 1 ঘন্টায় মাঝে মধ্যে। তাহলে 1 ঘন্টায়ও দেখেন, আমি একটা ক্লিয়ার বইলা দিই, আমার নজরে এই 1 ঘন্টা, 4 ঘন্টা, উইকলি, ডেইলি, মান্থলি, এই সবগুলা মানে আমার জন্য সিঙ্গেল ক্যান্ডেল ট্রেন্ড, একদম বাংলা কথায়, ঠিক আছে। আর এই যে 15 মিনিট, 30 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, এইগুলো হইতেছে আমার কি একদম পুরা রেঞ্জ নেই, একদম হাই টু লো, যেই ট্রেন্ডটা আমরা এইটা দেখাইছি, এটা শিক্ষা আসছে। হাই রেঞ্জিং, লো রেঞ্জিংয়ের মিনিং হইতেছে এটা। এটা আরও বহুত বহুত বিষয় আছে এটার ভিতরে, ইম্পালসিভ মুভ, ঠিক আছে, ম্যানিপুলেশন, আরও আর বহুত বিষয় আছে এটা, এগুলো সামনে হয়তো বা দেখাইতে পারি। সো এই লজিকটা আশা করি বুঝাইতে পারছি। ঘটনাটা কী চলতেছে এখানে, একে তো আমার এই যে মার্কেটটা রেস্ট করছে, রেস্ট করার পরে হয়তো তুই লো নিবি, নয়তো তুই হাই নিবি, জাস্ট এই একটা টার্গেট। সেম লজিকটা আমি আরও সামনের দিকে গিয়ে দেখাইতেছি, একটা জিনিস খেয়াল করেন। এটার জন্য আমার একটু ডেলি টাইম ফ্রেমের ভিতরে যাইতে হইব। এইখানের একটা রেস্ট করছে না দেখেন তো, এই জায়গাতে আসার পরে এই জায়গায় একটা রেস্ট করছে না মার্কেটটা, এই যে একটা লম্বা টাইম এখানে রেস্ট কইরা তারপরে তো মোমেন্টাম দিছে একটু পর্যন্ত, তাই না? আমি এটার কালারটা একটু ব্লু কালার করি যাতে এবার ওই জায়গায় যা একটু বুঝতে পারেন। এগুলো একটু নিখুঁতভাবে দেখাই দিলে আস্তে আস্তে বড় একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাইবেন। এবার দেখেন এই রেঞ্জটাই তো হয়েছে, তাই না? এই বড় একটা মুভ দিছে। এবার এই জিনিসটা নিয়ে কথা বলি, এখানে ঘটনাটা কী করছে, এই যে পুল ব্যাকটা কমপ্লিট কইরা এই পুরা রেঞ্জরে সিঙ্গেল ক্যান্ডেলে ভাঙিয়ে দিছে, যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেম হিসাব করতেছি। এই পুরা ইম্পালসিভ একটা মুভ দেওয়ার পরে এই যে রিসেন্ট যেমন মার্কেট একটা রেস্ট নিছে, এই রেস্টটা হইতে পারে জাস্ট একটুক, হইতে পারে লম্বা একটা টাইম, অথবা হইতে পারে কি এই একবার নামলো এই দুইটা তারপরে ডিরেক্টলি ট্রেন্ড, এরকম জাস্ট ডিপেন্ড করতেছে আপনি কতটুকু এটারে ট্র্যাক করতে পারতেছেন। ট্রেন্ড ড্র করেন, বিভিন্ন সাপ্লাই ডিমান্ড ড্র করেন, এটার ভিতরে শেষ এমনিতেই দূরে ফলাইবেন, ঠিক আছে। এগুলো একটু টাইম লাগে আর কি,
এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। এই ইম্পালসিভ মুভটা আসার পর একটা ডিরেকশনে মার্কেট একটা রেস্ট নেওয়ার পসিবিলিটি থাকে, যেটা আমরা আগের সপ্তাহে বলছি। তো এই রেস্টটা এখন কীভাবে নিছে, হয়তো মার্কেট একটা রেঞ্জ তৈরি করব, নয়তোবা মার্কেট ডিরেক্টলি একটা সেলিং দিব, একটু বাইং দিয়া একটা ছোটোখাটো সুইং তৈরি কইরা ওইটার আবার মার্কেট ব্রেক করব, তারপরে মার্কেট পুরোপুরি কন্টিনিউ। অথবা মাঝে মধ্যে মার্কেট এটা করে যে মার্কেটটা একদম ফিক্সড একটা স্টেক এরিয়া তৈরি করে, এটা খুব কম করে, ম্যাক্সিমাম টাইম এটা করে, আর এক দুইটা এরকম সুইং কইরা মার্কেট পুরোপুরি ব্রেকআউট দিয়া ডিরেকশন দেওয়া দেয়। ওকে, সো এইখানে কোনটা করছে, আমি সব মোটামুটি যতগুলো ভেরিয়েন্ট আমার মাথায় এখন আসতেছে আমি এগুলোই বলতেছি। ওকে, এখন কি করছে মার্কেট, একদম রেঞ্জ বানাইছেন একটা, সো রেঞ্জ বানাইছে, আমি ট্রেন্ড ড্র করলাম। মার্কেট এখন আমার দেখার বিষয় আছে এই লোরে ব্রেক করে না এই হাইরে ব্রেক করে, যেই লজিকটা আমি এখানে দিছি, যেই আমার ট্রেন্ডের থেকে মার্কেট একে তো বাড়াইছে, আমার হাইয়ের থেকে মার্কেট বাড়াইছে, তার মানে মার্কেট পুরোপুরি আকাশ ভরা তারা, লজিক হয়েছে। ওকে, এবার এই জায়গায় আসার পর আমি কি একটা অ্যালার্ট করছিলাম, ক্যান্ডেল স্টিকের সাইকোলজি মনে আছে, মান্থলি ক্যান্ডেল ক্লোজ হতে যেতেছে, আর মান্থলি ক্যান্ডেল এইখান থেকে ভাবছিলাম যে আমি একটা হাই প্রবাবিলিটি আছে সেল আসতে পারে। আবার আরেক হিসাবে মার্কেট ওভারঅল বুলিশ ছিল, যদি এই হাইরে ব্রেক করার পরে লোরে খাইতো তাহলে একদম মার্কেটের স্ট্রাকচারে শিফট হয়ে গেছে, মার্কেট পুরোপুরি সেলিং আয় পড়তেছে, বলছিলাম না, এই কারণেই বলছিলাম। কিন্তু যদি মার্কেটটা কি করে উপরের দিকে চলেও যায়, মার্কেটে যে সেলিংটা আসবে সাময়িক সেলিং, কারণ মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতেছে, তাই না? ওকে, সেম কাজটাই করলো মার্কেট, আমার পুরো বিপরীতে যায় একটা ফেক মুভ দিয়া পরে সেলিংটা আসছে, শেষ কাহিনী। ওকে, পরের মান্থলি ক্যান্ডেল আছে, ধরলাম যে এইখানে মার্কেট এই কাজটা করছে, তারপরে কিন্তু মার্কেটটা আরেকটা বার এই লম্বা টাইম জাস্ট একটুকের ভিতরেই ছিল, একটা জিনিস খেয়াল করছেন, এইটার পরে একটু ডিফিকাল্ট হয়ে গেছে মার্কেটটা নিয়ে করাটা, ঠিক আছে? পরে আবার নতুন করে এভাবে সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে ব্যারিকেড দিয়া জাস্ট ওয়েট করতেছে যে মার্কেট কখন অরে নেয় না অরে নেয়, কারণ নতুন ক্যান্ডেল বাড়াইছে, আরেকটা নতুন ক্যান্ডেল বাড়ানোর পরে কোন জায়গায় ওপেনিং হয়েছে, কতটুকু নিচে আসতেছে না উপরে যেতেছে, এটা একটু ট্র্যাক করতে হয়, কারণ একে তোমার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, নতুন ক্যান্ডেল ওপেন হবে, এমন হইতে পারে এখন লো বানাইবো, এমন হইতে পারে এখন হাই বানায়া মার্কেট নিচের দিকে আসবো, তাহলে আমার এই কনফার্মেশনটা কেমনে পাবো, আমি কনফার্মেশনটা পাবো জাস্ট একটুক জায়গার থেকে ওপেন হওয়ার পরে মার্কেট যে রিসেন্ট একটা হাই আর লো বানাইছে ওইটার উপরে ডিপেন্ড করতেছে, কারণ আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে ওরা ট্র্যাক করতেছিলাম, বড় টাইম ফ্রেমে, যদিও বোঝার অনেক টাফ, পুরাটা এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে, আপনি কেমন টাইম দিয়েছেন, ক্যান্ডেল স্টিকের কতটুকু ফিল করতে পারতেছেন, কতটুকু বুঝে নেই, সবের উপরে ডিপেন্ড করে। আমি স্মার্ট মানি আইসিডিতে বেশি দাম দেই আমার এক্সপিরিয়েন্সে, এমনি না, প্রচুর মার্কেট দেখছি, কাটাকাটি করছি, একটা একটা চার্ট নিয়ে ঘন্টার পরে ঘন্টা বয়ে আসছিলাম, ঘটনাটা কি এখানে নিজেও বুঝতাম না, সো লম্বা টাইম দেওয়ার পরে জিনিসটা বুঝতে পারছি। সো এইখানে সেম ঘটনাটা এসে আমি জাস্ট কয়েকটা জিনিস ট্র্যাক করছি, এই যে লাস্ট সেলিংটা আসছে এটারে আমি জাস্ট ধরে নিছি যে রিসেন্ট একটা লো, এটারে ধরে নিছি রিসেন্ট একটা হাই, এখন মার্কেট কোন দিকে যাইবো, যেদিকে যাইবো ওইদিকে রিয়েল মুভ, এই জায়গায় দরকার হলে আমি ট্রেড করতাম না, পাইতাছি স্ক্যালপিং করবো, দরকারটা কি, মার্কেট আমি বুঝতেছি না, আমার ট্রেড করার কোনো দরকারই নেই, শেষ। যেই মার্কেট আমার এই ঘটনা করে দিছে শেষ, আমি রেডি, মার্কেট কী করবো আমি বুঝে গেছি, আর আমার গোলটা আমি জানি যে 4000-এ যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এই যে মার্কেটটা উঠছে অপারেটররা সহজে এই মার্কেট আর নামতেই দিব না, ঠিক আছে? একটু লজিক বুঝাইতে পারলাম আশা করি, আর এই যে মার্কেট রেস্ট করতেছে এটার পিছনে লজিক বুঝাইতে পারলাম। সো এখন ঘটনা হইতেছে আমি যে বলছিলাম রিসেন্ট একটা আসবো, এই বাইংটা দেওয়ার পরেই কিন্তু আমি বলছিলাম যে রিসেন্ট একটা মার্কেট রেস্ট করব, ওই রেস্ট করার পরে যে মার্কেটটা সেলিং হইব না বাইং হইব এই জিনিসটা খালি কনফার্ম করে তারপরে একটা লম্বা ট্রেড ধরা যাব, এই সেই সেল। আমি এইখান থেকে একটা ছিল, এইখান থেকে একটা ছিল, দুইটাই ব্রেক ইভেন, বাট 3 নাম্বারটা আকাশ ভরা তারা, ঠিক আছে? সো জানি যারা স্মার্ট মানিতে ট্রেড করে সবাই এই ট্রেডটা ধরতে পারছে হেভি ইজিলি, আর মোমেন্টামের সাথে অনেক মানুষ ধরতে পারছে, সো এটা খুব ভালো। ইভেন আমার অনেকে কমেন্ট করে বলবো যে ভাই আমি এই ট্রেডটা ডেমোতে নিছে বা আমি অ্যানালাইসিস করছিলাম হয়েছে, ওরা অনেক আগায় গেছে ট্রেডিংয়ে, অনেক আগায় গেছে, মানে পরিশ্রম করছে। আর আমি এই প্রত্যেকটা সেল আসার আগেই একদিন আগে আমি বলে দিছিলাম, 1-2 দিন আগেই, যে এই এমন একটা সেল আসার কথা, এই সেলটা আসার কথা কোন কারণে, কোন লজিকে, আমি লজিকটা ডাইরেক্টলি বলে দিছি, আমি কোন লজিকে দেখি ক্যান্ডেল ক্লোজিং, এই সেলটা কোন লজিকে আসার কথা, হাই বা লো তৈরি করবো মার্কেট, নতুন একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বলে এই ঘটনাটা হইতেছে, অনেকে জুড়া সুইং বলে, অনেকে আবার বলে যে কি বলে যে এটারে ডিলিং রেঞ্জ বলে, অনেক বিষয় আছে এখানে, আইসিডির হিসাবে একটা, স্মার্ট মানির হিসাবে আর একটা, আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজির হিসাবে একটা, সো এইগুলো হইতেছে ঘটনা। ওকে, বাট এই যে মার্কেটটা রিয়েল মুভটা পাইছে, এখন এই রিয়েল মুভটা কন্টিনিউ করতে গেলেও মার্কেট একটা কাজ করে। আর আমি অনেক আগের থেকে একটা জিনিস বইলা দিয়ে আসছি, গোল্ডের মার্কেটে ট্রেড করার সময়
যে মার্কেটটা যখন কোনো একটা ট্রেন্ডে যায় স্ট্রাকচারাল হতে গেলেও একটা সময় পর রেস্ট করতে হয়। ওই রেস্টের ভিতরে কি করে হয়তো বা ওই কি করে যে একটা ডাবল টপ তৈরি করে ওইটারে ব্রেকআউট করে ওইটার থেকে আবার রিট্রেস নেয়, নয়তো বা এই একটা স্ট্রাকচারাল শিফট হওয়ার সময় মার্কেটটা কি করে যে রিসেন্ট যে একটা ডিমান্ড যাই বলে এটা বলি আমরা ওইখান পর্যন্ত আইসা ট্যাপ করে আবার চলে যায়। এখন এইটার ক্ষেত্রে আবার দুইটা ভেরিয়েন্ট করে, একটা হচ্ছে ডিরেক্টলি এইভাবে যাই দিনে মার্কেটটা এখানে ছোট্টখাটো একটা স্ট্রাকচার বানায়, ট্রেন্ড বানায়, তারপরে এইটার লেভেলটা হুট করে ট্যাপ করে পুরাপুরি মার্কেট বুম রকেট। আবার এইটার ক্ষেত্রে আরেকটা কাজও করে মার্কেট, আমি ওই ভেরিয়েন্টটা দেখাই দিই। এই যে মার্কেট একটা এটা আমি এইগুলো প্রমাণ পাইবেন যদি মার্কেটে খুঁজেন, ঠিক আছে? আমি এটা আমার এক্সপিরিয়েন্সেতে বলতেছি। সো মার্কেটটা কী করে এই যে একটা সেলিং একটা নতুন করে একটা ট্রেন্ড বানাইলো না এই লেভেলটারে ট্যাপ করতে আসার জন্য, পরে কী করে মার্কেট আগে এই হাইটারে ব্রেকআউট করে ছোট্টখাটো একটা পুল ব্যাক দেয়, দেন বুম করে। এই সবগুলা ভেরিয়েন্ট আমি এখন পর্যন্ত আমি যেগুলোর সাথে ট্রেড করি বা আমার লজিক যখন মিলে মার্কেটের সাথে আমি এইগুলো দেখি, ঠিক আছে? এটা বলে দিলাম। এমন একটা বিষয় আছে এইগুলো আমি একটু দেখায় দিই, একটা কাজ করি আমি এদিকে পাই কিনা একটু দেখি একটা মিনিট আগে। যেমন এইটাই তো মিলতেছে এইটা, বাট এটা চাইতে প্রপার আরেকটা যদি দেখাইতে পারতাম তাহলে একটু বেশি ভালো হইতো। এটা চাইতে প্রপার যদি একটু দেখাইতে চাই আমি একটু মার্কেটটায় ঘুরতে হইব এটার জন্য, একটু ঘুরে দেখি পাই কিনা, পাওয়ার তো অবশ্যই কথা, পাইলে ভালো করে দেখাইতে পারতাম। এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে পাওয়ার কথা, 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, জিনিসটা দেখাইলে একটু বেশি ভালো আর কি, বুঝতে পারবো যে দেখবো। কই পামু, পাইলে তো ভালোই তো। এই যে এখানে পাইছি, চলবো, মোর দেন এনাফ। এইটারই এই 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 জোনটাই সেম কাজটা করছে, এই যে মাত্র আমি এই জিনিসটার কথা বলতেছিলাম, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিই, এটা আপাতত আর দরকার নাই, এটা জাস্ট লজিক বোঝানোর লেগা দরকার হয়েছিল, ঠিক আছে? এখান থেকে ধরেন যে মার্কেটটা লম্বা টাইম ধরেন এইটাই ধরেন, ঠিক আছে? লম্বা টাইম একটা বাইং আসছে, ঠিক আছে? এখন মার্কেট কই যাইব, অল টাইম হাইয়ে যাইব। আর আমি এইটার কথা বলছিলাম, ধরেন যে এই একটা সুইং, এইখানে আসার পরে এইটা হচ্ছে রিসেন্ট হাই, তারপরে একটুকের ভিতরে মার্কেট আটকায় গেল, ঠিক আছে? এখন এই যে রিসেন্ট হাই ছিল ওইটারও মার্কেট এখানে কি করছে, ব্রেকআউট করছে, তাই না? এখন মার্কেটটা কি করব, ডাইরেক্ট বলিসে যাইতে পারতো, কিন্তু মার্কেট কি করে আরও যাইতে নিয়ে এখানে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে মার্কেট এই যে রিসেন্ট লো আছে, এইটা রিসেন্ট লো না, আমি একটু সবটা ডিলিট করে আর একটু ক্লিয়ারভাবে ড্র করে দিই, তাহলে একটু বুঝতে ইজিয়ার হইব। ধরেন যে এইখানে মার্কেট আটকাইছে, নতুন ব্রেকআউট দিছে, ঠিক আছে? এই যে মার্কেট এখন যদি আরও বুলিশে যাইতে চায় মার্কেট কী করবো, এই লেভেলটারে নিয়ে কাজ করব, তাই না? এটাই তো বলতেছিলাম, মার্কেট এইভাবে যাইতে নিয়ে লাস্ট মার্কেট কী করে এইভাবে একটু আসে। এখন হয়তো বা এখানে একটু লম্বা টাইম মার্কেটটা আসিল থাকতে পারে, বাট এই মার্কেটে কী করবে, একটা ট্রেন্ড বানায় আসবো আগে, ঠিক আছে? ট্রেন্ড বানায় আইসা রিসেন্ট হাইটারে ব্রেক করে ট্যাপ করে পরে বুম, এখানে এই যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা এরকম বিষয়টা আর কি। এটা হচ্ছে গোল্ডের মার্কেটের খাসিয়ত, কারণ গোল্ডের মার্কেট এখনও অল টাইম হাই চলতেছে, এই কাজটা করে অল টাইম হাইটা কন্টিনিউ করতে গেলে। এখন তো মার্কেট এখান থেকে অল টাইম হাই কন্টিনিউ করছে, এই ক্ষেত্রে মার্কেটটা কী করে দেখেন, একটা সুন্দর সেলিং ট্রেন্ড বানাইছে এটা, ঠিক আছে? এটা বানানোর পরে এই যে এইখানের পরে হইতেছে মেন কাহিনিটা, এই যে উইকনেস, এই যে রিসেন্ট হাই, এটার মার্কেট ব্রেকআউট দেখাইছে, আবার এই যে ব্রেকআউট দেখায়া এই যে পুল ব্যাক, তারপরে বুম, এটার আবার 15 মিনিটে ধরতে হয়। এই ঘটনা মার্কেট করে, মানে এইগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল, মার্কেটে খুঁজলে পাওয়া যায়। এবার চলেন আমি একটু ডেলি টাইম ফ্রেমে আবার যাই, যে জিনিসটা দেখাইতে চেয়েছিলাম। আশা করি গত যে সেলিংটা আসবো রেস্ট মার্কেট করবো বলছি সেটার মিল পাইছেন। আর এই যে এখন আরেকটা জিনিস আমি আগে ভাগে একটা ফুটপ্রিন্ট একটা কথা বলে দিই, এই যে দেখতেছেন গোল্ডের মার্কেট বড় হায়ার টাইম ফ্রেমে কেমনি মুভ করতে চাইতেছে, কারণ গোল্ড অল টাইম হাই আছে, হাই মুভ করবো। এই ক্ষেত্রে গোল্ড কিছু কাহিনী করে, একটা ইম্পালসিভ মুভ দেয়, দেওয়ার পরে একটা ঘটনা করে কি যে এইভাবে 1-2টা সুইং বানায়া এই যে উপরের দিকে ব্রেকআউট দিয়া উপরে ব্রেকআউট কন্টিনিউ করে, আবার দেখা গেছে লম্বা টাইম একটু এটার ভিতরে মার্কেটটা স্টেক কইরা ব্রেকআউট দেয়, ওইদিকে দৌড়ায়, তারপর আবার কি করে আরেকটা কাজ করে মাঝে মধ্যে একটু সেলের মতো বানায়া এই যে রিসেন্ট হাই ব্রেক করে তারপরে বুম দেয়। এই স্ট্রাকচারটা গোল্ড করতেছে বর্তমানে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ডেলি টাইম ফ্রেম বলেন, মান্থলি টাইম, উইকলি টাইম ফ্রেম বলেন, ওই হিসাবে গোল্ড টাইম এমনি দৌড়ায়। এই যে আরবিএস এসবিআর যে জিনিসটা আছে না, এই যে হাই ব্রেক করলাম, আবার এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানায় আবার গেলাম, আবার এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানায় গেলাম, এইটা শুধুমাত্র আপনার ছোটো টাইম ফ্রেমে কাজে লাগে গোল্ডের হিসাবে। বাট এখন যেমন ডেলি টাইম ফ্রেমে আছি, ডেলি টাইম ফ্রেমে এই হিসাব জীবনও কাজে লাগবে না, 4 ঘন্টায়ও খুব কম
মানে এইটা কখন কাজে লাগবো, হয়তো বা আওয়ারলি টাইম ফ্রেমে 1 ঘন্টার টাইম ফ্রেমে পাইতে পারেন, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, ওইসবের ভিতরে এটা ওয়ার্ক করব, যেটা আমি এতক্ষণ ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখায় আসলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে। আর এইটা যারা ফলো করে ছোটো টাইম ফ্রেমে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, ওরা সেই প্রফিট বানাইতে পারে। বাট অ্যাকচুয়াল যে ট্রেন্ড চলে গোল্ডে, একদম অল টাইম হাইয়ে দৌড়াইতেছে, তেমন হচ্ছে উইকলিতে দৌড়াইতেছে, কোথায় কোন জায়গায় দৌড়াইতেছে, বুলিশে দৌড়াইতেছে না। সো ওই হিসাবে শুধুমাত্র এই স্ট্রাকচারটা গোল্ড ফলো করে। এখন আমি এটারও একটা কথা বলি, যেমন এই জায়গাটা একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি পুরোটা একটু মানে ড্র করেই আসি। এই তো স্ট্রাকচার, এই যে ইম্পালসিভ মুভ দিয়ে কী করলো, মার্কেট পুরো লেভেলে ব্রেকআউট করছে না, তার আগে মার্কেটটা স্টেক ছিল। আমি একটু এই লেভেল সহই ড্র করি। এই যে নিচের থেকে উপরে ওঠার পর একটা লম্বা টাইম এই যে একটা স্টেকের ভিতরে আটকায়, এই যে মোমেন্টাম দিচ্ছে, তাই না? আবার দেখেন সেম কাহিনিটা আমার কী করে, এই যে পুরো লেভেল তৈরি করছে, যে এটার ব্রেকআউট করছে আবার একবার ট্যাপ করে পুরো মুভ গুলিশে, তারপরে আবার নিচের দিকে আসা মার্কেট ছোটোখাটো সুইং তৈরি করে আবার পুরা মুভ। আবার আমি একটু উপরের দিকে যেতে পারছি, এই সুইংটাকে এদিকে নিয়ে আসি। এই জিনিসটা দেখালে কী হবো, ওই যে লম্বা টাইম ফ্রেমের যে একটা ফুটপ্রিন্ট থাকে গোল্ডের, এটা দেখছেন, এটা কিন্তু পরে আমার ওটার সাথে মিলায়েন, এটার সাথে মিলায়েন, ঠিক আছে? তারপরে কোথায় কতটুকু নিয়েছিলাম, এতটুকু নিয়েছিলাম, তাই না? এই পুরো মুভ এতটুকু পর্যন্ত উঠছে, এই জায়গা পর্যন্ত উঠছিল। আচ্ছা, রাখলাম এই জায়গা পর্যন্ত, ওকে। তারপরে চলেন, যেই মার্কেটটা এইখান পর্যন্ত আসছে, সেই আবার মুভ, ঠিক আছে? এবার চলেন আমরা এটা একটু দেখাই। এই হচ্ছে মুভ। একটা জিনিস খেয়াল করছেন ফুটপ্রিন্টটায় কী করতেছে মার্কেট, হায়ার টাইম ফ্রেমের, আমরা কিন্তু ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলে এখন আসি, যেই মার্কেটটা একটা লেভেলরে ছাড়ায়া গেছে, তারপরে আর কোনো এসবি আর আরবিএস নাই, জাস্ট ডাইরেক্ট মোমেন্টাম। আবার যে একটা এরিয়া বা জোনের ভিতরে মার্কেটটা আটকায় ওটা থেকে বাড়াইছে, আর ওটা আমার নাম নাই, আল্লামা গায়েব। এটা কিন্তু একদম মার্কেটের মুভ থেকে আমরা নিয়ে আসছি মাত্র, তাই না? এই যেই বাড়াইছে, আর কোনো আছে? হ্যাঁ, মাঝখানে একটা কাজ করছে, সেটা কি জানেন? এত বড় মুভ দেওয়ার সময় মাঝখানে একটা রেস্ট নিছে, ওইটারে আবার বাড়ায় গেছে, আবার লম্বা একটা মুভ দিছে, 1-2 বার ওইটারে ছোট্ট করে রেস্ট নিয়ে আবার ওইটারে বাড়ায় গেছে, এই কাজটা করছে। এবার ওই জিনিসটা আবার দেখাই, দেখেন এই যে এত বড় মুভ দিছে, সামনে মাঝখানে জাস্ট একটু রেস্ট করছে, আবার মুভ। এই যে এখানে দেখেন একটু রেস্ট মুভ, একটু রেস্ট মুভ। এই রেস্টগুলারেও ধরা সম্ভব যদি খালি আপনি আগে ভাগে বুঝেন যে রেস্টটা কখন করতে পারে, কখন হালকা উইকনেস আসছে। তার মানে আমরা এইটা আইডিয়া করতে পারি, এই যে মার্কেটটা বর্তমানে রিসেন্ট, এই যে রিসেন্ট, এটার সাথে প্রমাণ পেয়েছেন মাত্র এটা যে ড্র করলাম, এটা হইতেছে ওগোর হায়ার টাইম ফ্রেম, একদম হায়ার টাইম ফ্রেমে যেভাবে গোল্ড দৌড়ায়, আমরা এক্সপেকটেশন রাখতে পারি গোল্ডের কাছে, ঠিক আছে? আর এই মুভগুলোর উপরে ভিত্তি করে আমি এই প্রত্যেকটা রেস্ট যখন আসে, উইকনেস সেলিং আসে, আমি প্রত্যেকটা দৌড়ি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু এদিক ওইদিক হয়, একটু এসএল 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 বলতে গেলে ব্রেক ইভেন যায়, তো এগুলা ব্যাপার না। বাট যেগুলো দৈরা হালাইতে পারি ওইগুলোর মুভ, মানে এইগুলা যে কতটুকু, ওইটা যখন সেল আসে, এই রেস্টগুলো আসে, মানে এক মুভে 400-500 পিপস জাস্ট কিছুক্ষণের ভিতরে, ঘন্টা দুয়েক। এই যে গত সপ্তাহের এই সেলিং, এর আগে আমি দেখাইছিলাম 400-500 পিপসের মুভ দইরা, ওইগুলো এমনি ধরতে পারি নাই, তখন আমি খোলামেলাভাবে বলি নাই। কিন্তু এখন আমি একটু টাইম বেশি নিয়ে উইকলি অ্যানালাইসিসের ভিতরে বিষয়গুলো খোলাখুলিভাবে বলতাছি, যাতে একটা এক্সপিরিয়েন্স পান। দুনিয়ার কাউরে দেখবেন না যে আমার অ্যানালাইসিসের সাথে মিলে, কেন মিলে না? কারণ আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করি মার্কেটে, আর ওইটার প্রুফ পুরো মার্কেটের মধ্যে আছে, ঘুরলেই টেল পাইবেন। আমি যেগুলো বলতাছি লাইভ মার্কেটে দেখাইতাছি, এমন না যে এমনি বানায় বলতেছি। এইটা আমি আগে ড্র করছি, ওইটা পরে আমি মার্কেটের ভিতরে আমি এটাই না দেখাইলাম। এই কাজটা করে মার্কেট, মুভ ঠিকই দিছে, বাট মাঝখানে যে রেস্টগুলো করতেছে, একে তৈরিগুলোর আমি সাবধান নিতে পারলাম। অনেকে করে সুইং ট্রেড করে ছোটোখাটো, বাট এসএল দেয় না, ঠিক আছে? ধরেন যে একটা ভালো সেলিং আইছে, বাট ওই এসএল দিয়ে রাখে নাই, পরে ভালো অ্যাকাউন্ট থেকে খায় দেয় অ্যাকাউন্ট, ঠিক আছে? সো ওই হিসাবে এই এক্সপেকটেশন আমি রাখছি। বাট আমি আর একটা কথা বলছিলাম, এই রেস্ট নেওয়ার পরে যদি দেখি যে মার্কেটের ভিতরে উইকনেস নাই, উল্টা আবার ওই ডিরেকশনের দিকে মুভ করতেছে, তখন আমরা কি করবো? এইবার এলো বর্তমানের মার্কেটের আমরা কি করতে পারি। এতক্ষণ এত নয় বোঝাই এলাম যাতে মার্কেট সম্পর্কে একটু ধারণা থাকে বা ধারণা হয় যে আমি কিভাবে মার্কেটটার হিসাব করতেছি। যেই মার্কেট ওর রেস্ট নেওয়া শেষ হয়েছে, মার্কেট কিন্তু হিসাব মতো কী হওয়ার কথা, আবার অনেকের হিসাবে একটা ভালো সেল আসার কথা। এখন পর্যন্ত মার্কেট ওই সেল নাই, আমি বলতেছি এখন পর্যন্ত মার্কেটে সেল নাই। তাহলে আমরা কি করতে পারি?
এই যে একটা বুলিশ ক্যান্ডেল দিছে মার্কেট, এই মার্কেট এটাই বোঝায় এই রেস্ট করার পরেও যে বুলিশ মোমেন্টাম আছে, মার্কেট এখন পর্যন্ত ওই বুলিশে আছে, একটা হাই প্রবাবিলিটি আছে এখনও মার্কেট অনেক উপরে যাওয়ার। ঠিক আছে, বাট সেটা কতটুকু ভ্যালিড বা ইনভ্যালিড এটা আমার বুঝতে হইব। এখানে মাঝে মধ্যে মার্কেট একটা কাজ করে কি, ওই যে একটা দেখছেন না ছোটোখাটো একটা স্টেক বানায়, এইখানেও মার্কেট একটা স্টেক বানাইতে পারে, হয়তো পারে এইখানে অথবা এইখানে। ঠিক আছে, হয়তো বা একটু উপরে গিয়ে এইখানে এসে একটা স্টেক বানাইতে পারে বড় একটা এরিয়া দিয়া, যেমন স্টেক এরিয়াটা এখানে তৈরি করছিল, কারণ মার্কেটের টার্গেট ছিল হচ্ছে 4000, মার্কেট 4000-এ আসছে। এখন এনি জায়গায় যে কোনো জায়গায় মার্কেট এভাবে একটা রেস্ট নিতে পারে বড় সড়ো, এটা তো শুরু দেখতেছি আমরা, হইতে পারে বড় সড়ো নিতে পারে, যেমনটা এই জায়গায় ছিল এতদিন, অথবা এর চাইতে ছোট হইতে পারে, দেখাইতেছি হাই প্রবাবিলিটি। এটা উপরে দিকে গেল না, একটু উপরে দিকে গিয়া আস্তে আস্তে এখানে আইসা মার্কেট একটু একটু একটা রেস্ট নিল, অ্যারাউন্ড 1 মাস পার করে দিল, হইতে পারে। কিন্তু এখন বর্তমানে আমাকে মার্কেটের কী হিসাবে ধরা দরকার, এটা জাস্ট একটা সিম্পল রেস্ট, আর মার্কেটটা একটা হাই প্রবাবিলিটি আছে এটা এখন ব্রেকআউট করে উপর দিকে চলে যেতে পারে। জাস্ট আমাদের এখন এতটুকু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। পাশাপাশি এবার হইতেছে টাইম 4 ঘন্টা টাইম ফ্রেমে যাওয়ার, এবার 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম, বর্তমানে মার্কেটটা কী করবো আমরা, বা আমার করণীয় কী আছে। এইখানে একটা জিনিস সিম্পলি দেখেন, মার্কেটটা এই কাজটা করার পরে এই যে সেলটা আসছে না, ওকে। এখন মার্কেটের রিসেন্ট হাই আর লোকে, ওর লো এইটা, ওর রিসেন্ট হাই এইটা। এখন মার্কেট অলরেডি কিন্তু মার্কেট আমরা এইভাবে বিবেচনা করা উচিত ছিল, তাই না। এখন যদি মার্কেট এই সেল এই লোরে ব্রেক করার পরিবর্তে এদিকে হাইরে ব্রেক করে, তাহলে আমরা কি করবো, আমরা ওই বুলিশেই, কারণ একটুকু হচ্ছে মার্কেটের রেস্ট, একটু কি মার্কেটের রেস্ট, মার্কেট ছোটোখাটো রিট্রেসমেন্ট নিছে একটুকের ভিতরে, বাট পরে মার্কেট কী করতে চাইতেছে এইটা এখন ডিপেন্ড করতেছে মার্কেটের উপরে। মার্কেট যদি এই হাইয়ের উপরের দিকে ভাঙে, আমার সব ট্রেড আমি বুলিশে খুঁজবো, কারণ আমি যে রেস্ট নেওয়া দরকার ছিল সেখানে আমি সাকসেস। এখন মার্কেট পুরো আবার বুলিশের দিকে মুভ করতেছে, যতক্ষণ মুভ করবো ততক্ষণ আমি ট্রেড নিবো বুলিশেই। বাট এনি বাই চান্স যদি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে, তাইলে আমি গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে যে লেভেলগুলো দিছিলাম সেই লেভেলগুলোর আমি হিসাব করবো। এর মধ্যে একটা অন্যতম লেভেল হচ্ছে এইটা, জাস্ট একটুক জায়গা, ঠিক আছে। তারপর আরেকটা অন্যতম লেভেল হচ্ছে এইটা, তারপর আরও অন্যতম লেভেল নিচে আমি আগে যেগুলো ড্র করে দিয়েছিলাম ওইগুলো হইব। আমি তো আগেই সব হিসাব দিয়ে দিছি, আমি কোন কোন লেভেলগুলো আসার পরে আমি হালকা পাতলা ভালো একটা বুলিশ মোমেন্টাম নিমো, মার্কেট থেকে একটা ভালো ট্রেড নিমো। যদি মার্কেট ভালো করে আটকায়, যতটুকু বুলিশ দেয় ততটুকু আমি নিমো, আবার যখন উইকনেস হয়ে যাবো ওই লো ব্রেক করে দিব। ধরেন যে এখান পর্যন্ত মার্কেট আসছে, এই জায়গার থেকে মার্কেটটা নামছে এই জায়গা পর্যন্ত, এখন যদি এই লোটারে আবার খায়, তারপরের লেভেল কি আছে আমি ওই লেভেল পর্যন্ত আমার টার্গেট নিবো সেলিংয়ের। আর যদি দেখি যে এনি বাই চান্স এই জায়গার ভিতরে আইসে মার্কেটটা একটা লম্বা টাইম আটকায় গেছে, তাহলে সোনায় সোহাগা, আইতেও নিমু, যাইতেও নিমু, খাইতেও নিমু, খালি ট্রেড আর ট্রেড হইব, ঠিক আছে। বাট আমার এটাই বলবো যে এই হাই যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ট্রেড নেওয়া উচিত না, কারণ মার্কেট বুলিশে আছে, বাট ফুল কনফার্মেশন এইটার উপরে ডিপেন্ড করতেছে। আর মার্কেট কি এইটারে ব্রেক করে আরও এইখান পর্যন্ত আসবো কিনা এখান পর্যন্ত আসবো কিনা সেটা ডিপেন্ড করতেছে এই লোয়ের উপরে, ঠিক আছে। বাট আমি মনে করি যে মার্কেটটা যে রেস্ট নেওয়া দরকার ছিল ওই রেস্ট নেওয়ার পরেও পুরাপুরি কোনো না কোনোভাবে বুঝাই দিছে ভাই আমি আবার বুলিশের দিকে মুভ শুরু করে দিছি। সো ওই হিসাবে আমি বুলিশের দিকে ট্রেড নেওয়া শুরু করবো, বাট বড় না, মার্কেটে ট্র্যাক করবো, ক্যান্ডেল স্টিকের সাইকোলজি জানি, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবো নিতে থাকবো। যেই সাইকোলজি শেষ, বিগড়ে ফেলাইছে, মার্কেট উইক হয়ে গেছে, শেষ, ট্রেড নিবো না। আশা করি একদম সিম্পলি বলে দিলাম। আমি এতক্ষণ খুঁটিনাটি বিষয় বলছি, হায়ার টাইম ফ্রেম বলছি, এইগুলা বলছি ওইগুলা বলছি, এত দরকার নেই তো। আমি স্মার্ট মানির দিকে যাইয়া এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলাম, গিয়ে আমি আপনারা কয়ে দিলাম ডিরেক্টলি এই জায়গায় একটা লেভেল আছে, এই যে এই জায়গায় একটা লেভেল আছে, এইটার থেকে মার্কেট আসলে বাইং খুঁজবেন যদি মার্কেট রিয়েক্ট করে। আর হইতাছে পরে হইতাছে এই যে রিসেন্ট হাই আছে এইখানে আইসা যদি মার্কেটটা ব্রেকআউট করে, তখন ওই যে ব্রেকার ব্লকের মতো কাজ করবেন, এই করবেন ওই করবেন, এত দরকার নেই ভাই, ঠিক আছে, এত দরকার নাই। আমি পুরা মেইন যেই থিওরি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটের সাইকোলজিটা, বর্তমানে মার্কেট কী করতে চাইতেছে, গোল্ড মার্কেট কী করে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। এই যে আমি এতক্ষণ আরেকটা কথা বলছিলাম যে 1 ঘন্টার টাইম ফ্রেম 30 মিনিট টাইম ফ্রেম একটা জিনিস ফলো করে, সেটা কি, এই যে হাই ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, হাই ব্রেকআউট এখানে ফলো করে নাই, বাট এই যে এখানে রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ট্যাপ, বুম, এই জিনিসটা একটু মিলাই নিন। ধরেন যে এইটা ওর সাথে, সরি, ধরেন যে এইটা কী করছে, এখানে আমি প্রুফ দিতেছি জিনিসগুলো, ঠিক আছে।
মানুষের ট্রেডে প্রফিট করতে পারে না, আর আমগো সামনে ট্রেডের মানে কি কমার মার্কেটে আসছে আসে নাই, ঠিক আছে। বাট এইবার এখানে দেখেন ঘটনা, এটারে আসে নাই, বাট যখন এটার ব্রেক করছে এটারে ট্যাপ করে আবার নতুন একটা, তাই না? এই তো হিসাব। এবার চলেন আমি মার্কেটটাকে জুম করি, 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি, অন্য কোনো টাইম ফ্রেমে আমি গেলাম না। ওকে, 1 ঘন্টা টাইম ফ্রেম জাস্ট চোখের সামনে। যেই মার্কেটে সেলটা আসছিল, মার্কেট নতুন করে একটা বাইং মোমেন্টাম তৈরি করছে, তাই না? যেই ওরে ব্রেকআউট করছে, হয়েছে, এই ওরে ব্রেকআউট করার পরে এই যে মার্কেট দাঁড়াইছে, তারপরে দেখেন ওরা ট্যাপ করছে, করে নাই, পুরা মুভ। ওরা ট্যাপ করছে, করে নাই, এখানে একবার মিস করছে, এখানে একটা মিস করছে, এইখানে আসার পরে ঠিকই ওরা ট্যাপ করছে। ইভেন ওরে ব্রেক করার পরে এই যে নতুন লেভেল বানাইছে, কারে ট্যাপ করছে, এই যে ওরে ট্যাপ কইরা বুম। এবার ওরা ব্রেক করে যাওয়ার সময় আবার ট্যাপ কইরা মার্কেট বুম। আমরা ট্রেড ধরতারি না ভাই আমগর, মানে এখানে কয়েকশো পিপসের ট্রেড আছে। সমস্যা আমগর মধ্যে, সমস্যা মার্কেটের না তো। এই যে ওর লেভেল ব্রেকআউট করছে, এই যে এত এই জিনিসটা যে ড্র করে দিয়ে আসলাম মার্কেট বুঝাইলাম মাত্র, সেম দেখবেন মানে কথা মিল আসেনি। আমরা মার্কেটে বুঝি না, আসছে আসে নাই, এটা আসে নাই, ঠিক আছে, আসছে এটা আসে নাই। বাট যখন এই লেভেলটা নতুন করে মার্কেট বানায়া এই হাই ব্রেক করছে, এখানেও কিন্তু আসছে আসে নাই, বাট এই যখন এই হাইটারে ব্রেক করছে পুরাপুরি মার্কেট আরে কমপ্লিট করে দিয়ে গেছে। আর এই যে ক্যান্ডেল, এইটা হইতেছে আমার সেই খাস ক্যান্ডেল। আমি মাঝে মধ্যে কী করি, অন্যান্য অ্যাকাউন্টের ভিতরে ফুল মার্জিনে ট্রেড নেই, যখন দেখি যে মার্কেট মিস 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 কনফার্মেশন, এইগুলা অনেক বিষয় আছে এখানে। যাই হোক, বেশি কিছু দেখাইতে হয় না, আমি বহুত কিছু দেখায় রাখছি। অনেকে বুঝে ব্যাক কলরে দাও, ধাক্কা কলরে দাও, ইশারা, একটু কি মোর দেন এনাফ। আর আমি যে সিক্রেটগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, এইগুলো যদি কেউ জাস্ট এই ছোট্ট একটা টপিক ধরে, এইটার উপরে ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হইতে পারবো, জাস্ট একটুকের উপরে। আমি এরাকের মতো জোন দেখাই দিই খালি, এবার আমি ডাইরেক্ট মেইন সাইকোলজি দেখাই দিছি মার্কেটের ভিতরে, যে কোন সাইকোলজি আপনার জানা দরকার, মার্কেট কি করতে চাইতেছে, ঠিক আছে। এই তো আছে ঘটনা। সো আর বর্তমানের ঘটনা কি সেটা আমি বলে দিছি ক্লিয়ারলি। তো এখন আমার টার্গেট কি থাকবো তাহলে এই জায়গায়, আমার টার্গেট একদম সিম্পল। এই জায়গায় কিন্তু আমি সেম সাইকোলজিতে ট্রেড নিছি, এগুলো মানুষে শুনলে বিশ্বাস করবো না, ঠিক আছে। তো আমি একটু ওয়ান্ডার চার্টের ভিতরে যাই, না ওয়ান্ডার চার্টের ভিতরে লাভ নাই, সেই ভিডিও বড় করতে পারতাম না, আর রেকর্ড করতে কখন। তো এই জায়গায় আমি সেম সাইকোলজি দিয়ে ট্রেড করছি, এইটা হইতেছে আমার ফুল কনফার্মেশন, ঠিক আছে। তারপর থেকে হইতেছে আমার লেভেল 1 2 পুরা মুভ, এর বেশি আর এটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম, ঠিক আছে। আজকে আবার ক্যান্ডেল স্টিকার সাইকোলজির একটা ভিডিও আপলোড দিব, ওই ভিডিও অনেকে দেখলে আস্তে আস্তে ইমপ্রুভ হইব ক্যান্ডেল স্টিকার সাইকোলজির উপরে। এইগুলো আমি কইতে শিখছি, আমার কেউ শিখাই দেওয়া গেছে না। লম্বা টাইম ক্যান্ডেলের সাইকোলজির উপরে পড়ে আসছিলাম, লম্বা টাইম, মিনিমাম 13 বছর মিনিমাম, শুধু ক্যান্ডেলের সাইকোলজির উপরে। কারণ কি, কারণ এই মার্কেটটা তৈরি হয়েছে ক্যান্ডেল দিয়া। আমার নজরে আলাদা বিষয়, একটা অন্য লেভেলের বিষয়, জানি না কতটুক দিতে পারবো, বাট ট্রাই করবো ইনশাল্লাহ। সো এত বেশি বকবক করলাম না, ঠিক আছে। আমি জাস্ট বুঝাই দিলাম যে আমি কি দেখতাছি, কেন দেখতাছি, এটুক দেখলে মোর দিন এনাফ। আর 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি এই জায়গায় এই জিনিসটা দেখাই দিলাম, কারণ রিসেন্ট মার্কেট যখন চলবো ওই মার্কেটটা আপনি কেমনে দেখবেন, একটু কি। আর আমার হায়ার টাইম ফ্রেম কি বলে, এই হাই এই লো নিয়া ওর নিচের দিকে আসলে তারপরে আমার কি থাকবো, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। ওরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এনি বাই চান্স মার্কেট ওর থেকে বাড়ায় গেল, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন তো, এই পুরাটা জায়গা দেখেন, কই রেখে কলম কই, এই পুরাটা জায়গা দেখেন, আর কেউ আছে এখানে, নাই তো। এই জায়গায় সেলার ছিল, ইভেন ওই সেলার দিয়ে এই মার্কেট আটকাইছে, যা সেলার ছিল। এখন এই পুরা লেভেলের ভিতরে আর কোনো সেলার আছে নাই, শুধুমাত্র ওরে ব্রেকআউট করার পরেই মার্কেট এখানে রিয়্যাক্ট করে গেছে। এই জায়গার চাইতেও বেশি পাওয়ারফুল হইতেছে এইটা, ওরে ব্রেক করছে মানে মার্কেট এই জায়গা পর্যন্ত আমার টার্গেট থাকবো ইজিলি। আর তারপরে যত লেভেল আছে এগুলো আমি গত সপ্তাহে দিয়ে দিছি, ঠিক আছে, ওইগুলো ওয়েট করতে। বাট মার্কেট ওইটার পসিবিলিটি একদম নাই বললেই চলে। এই যে নিচের দিকে আমি অনেক অনেক এরিয়া দেখাই দিছি, এগুলো আমার ফিউচার প্ল্যানিং, যদি এনি বাই চান্স পরে প্রত্যেকটা ভিডিওতে কথা কয়ে দিছি। সো এইটা জাস্ট কথা, মার্কেট কি যেভাবে দৌড়াইতেছে আমি মার্কেটের সাথে দৌড়াইতেছি। শুধু মাঝে মধ্যে মার্কেট এই যে সেলটা আসার কথা মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, নতুন ক্যান্ডেলের জন্য এইটা, এই যে এই নতুন যেটা একটা সেল আসছে,
এটা আমি আগের থেকেই গত সপ্তাহে বলে দিয়েছিলাম যে মার্কেট একটা রিট্রেস নিব বা একটা রেস্ট নিব, পরবর্তী লাভ দেওয়ার জন্য সেই রেস্টটা নেওয়া অনেক ইম্পর্টেন্ট। নিছে, আমি বলছি একদিন অথবা 2 দিন পরে নিছে, বাট নিছে। আর আমি অ্যালার্ট ছিলাম। অনেকে কমেন্টে আমার মধ্যে এসে বলবো যে ভাই আমি ধরছি, সাব্বাস বাঘের বাচ্চা। এই হচ্ছে ঘটনা। অনেক অনেক কথাবার্তা বলছে ভিডিওর ভিতরে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ 40 মিনিট হয়ে গেছে, যাও। বাট রিয়েল যে মার্কেটটা চলতেছে সেই যেই সাইকোলজি, ওই লং টার্মের সাইকোলজি দিয়ে দিলাম, ঠিক আছে? তো রেকর্ডিং বেশি একটা করতে পারতেছি না, কারণ আমার ওইরকম সময় হতেছে না। আমি মানুষের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, কারণ আমার ব্যক্তিগত ইস্যু আছে কিছু এখন বর্তমানে। বাট দিয়ে দিলাম উইকলি অ্যানালিসিসটা আজকে। অনেকের দেখলে ভালো লাগতে পারে যে ভাই আমি যেমন চিন্তা ভাবনা করতেছি আপনার লাগে মিলতেছে, এটা ভালো, এটা অনেক ভালো বিষয় যে অনেক আগায় গেছে, অনেক আগায় গেছে। আমি দেখি কমেন্ট দেখি মাঝে মধ্যে। সো এইগুলো হইতেছে বিষয়। আমি আর প্রচুর লেভেল দিলাম না, জাস্ট এই 2টা এরিয়ার কথা বইলা দিলাম। আর এই 2টা এরিয়ার থেকে বাড়াইলে মার্কেট কী কী করতে পারে সেইগুলো বইলা দিলাম, ঠিক আছে? এটাতে বাড়াইলে মার্কেট মিস করব, বাট যখনই মিস করব তখনই পরেরটারে নিয়ে প্ল্যানিং করতে হইব। এনি বাই চান্স যদি আইসা পড়ে, তাহলে তো জাস্ট কনফার্মেশন ক্যান্ডেল, মানে সিসি ক্যান্ডেল লাগবে, কনফার্মেশন ক্যান্ডেল। যেমন 1 ঘন্টা টাইম ফ্রেম যেতে হইব। যেমন কনফার্মেশন ক্যান্ডেল জিনিসটা কি এটা একটু বলে দিই। যেমন এইখানে হয় ফুলফিল করতে হয়, তাই না? এটা রেড করে দিই। এইখানে হয় ফুলফিল করতে হয় নিজেরে, তাই না? আমি জানি যে এইখানে যেই এরিয়া আছে হয়তোবা অয় নয়তোবা অয়। তুই যদি কবুল করস তাহলে তুই সই, আর অয় যদি কবুল কয় হয় সই। যে কবুল কবি হয় আমার বউ, ঠিক আছে? এখানে এসে কবুল কইছে, ল ঠেলা শেষ। আমি আর বেশি আর বজ্ঞ করলাম না, কারণ আমি গত সপ্তাহে উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি অনেকগুলো এরিয়া দিয়ে দিছি। এই যে নিচের দিকে এরিয়া ছিল, লেভেল ছিল, এইটা তো কোপায়, মানে যাক যাক। তো এই নিচের যতগুলো লেভেল আছে আমি গত সপ্তাহে দেখাই দিয়েছিলাম, ওইগুলা লং টার্মের প্ল্যানিং। বাট রিসেন্ট মার্কেট নিয়ে কেমনে প্ল্যানিং করতেছি সেটা আমি বলে দিলাম, কোনটা হাই কোনটা লো দেন হইতেছে আপনার। তো এই ট্রেডগুলো যারা নিতে না পারছে, আরে পারবো, এটা সময়। মার্কেট একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা সাইকোলজিক্যালি এক্সপার্ট না, বা আমরা নিজেকে সাইকোলজিটা মেনটেন করতে পারি না, এটা অনেক বড় একটা সমস্যা। আমি আমার সাইকোলজিক্যাল ভিডিও বন্ধ করে দিছি কিছু কমেন্ট আয় এগুলো দেখা, ঠিক আছে? বাট ওইটা দরকার ছিল আপনার লাগে, অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এখন তো শরীরই খারাপ, রেকর্ডিং করতে পারি না, অনেক বক বক করা লাগে। কিন্তু সাইকোলজি অনেক ম্যাটার করে, ঠিক আছে? আমরা ভাবি যে আমার রাত থেকে একটা ট্রেড ছুটে গেছে মানে আমি শেষ, কিন্তু সত্যিকার অর্থ হইতাছে কি, মার্কেট আছে থাকবো, একটা সেট আপ মিস হয়েছে, ওই সেট আপ আরও অহরহর আসবো। আমি এতক্ষণ যে লজিকগুলো দিলাম মার্কেটের, রিয়েল মার্কেটের লজিক, হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেম কী করতেছে, পুরা মার্কেট ঘুরেন, জিবিপি জেপি হয়ে যান, ইউরো ইউএসডিতে চান, পুরা মার্কেটে চলতেছে এগুলো। বাট আমরা সাইকোলজিক্যালি স্ট্রং না। আমরা মনে করি একটা সেট আপ সেটে গেছে, আধা ঘন্টাও বই না, আর একটা ট্রেড নিয়ে বইয়ে থেকে উল্টাপাল্টা জায়গার থেকে, বাট ওটা কোনো লেভেলই পড়ে না। অনেকেও কয় ভাই ডাইরেক্টলি স্মার্ট মানির দিকে যান, ওইটা যদি যাওয়ার মতো মানে যোগ্যতা বা ভ্যালিউ থাকতো তাহলে যাইতাম অবশ্যই। ওইটা বুঝতে গেলে সবাই তো স্মার্ট মানি আইসিটি জানে, কে লেগে প্রফিট করতে পারে না। স্মার্ট মানি তো সিম্পল জিনিস, কয়েকটা অর্ডার ব্লক শিখেন, মার্কেটের স্ট্রাকচারটা একটু ম্যাপ করা শিখেন, হাইলোগুলা আইডিএম থাকলে ওটার একটু দেখেন, দেন হচ্ছে আর কি শেষ, ইমব্যালেন্সগুলো দেখেন, মার্ক করেন, শেষ। একটু কি এর বেশি আর কিছু আমার দরকার আছে বলে মনে হয় না। বাট ওইটার যে সাইকোলজি, রিয়েল রুলস যে মেনটেন করতে হয়, ওইটাই তো আমরা বুঝি না। আর ওইটা বাদ দেন, আমরা তো ক্যান্ডেল স্টিকই চিনি না, ক্যান্ডেল স্টিকের ভিতরে যে কী কী আছে এটাই তো জানি না। ওইগুলো দূরের হিসাব। তো আমি যা করি আমার হিসাব মধ্যে ঠিকই আছে, বাট পরিস্থিতির কারণে আমি একটু লেট, এটাতে সমস্যা। সো ভিডিও আমি এখানে অফ করে দিতেছি, কারণ এই লেভেল যতগুলো ছিল সব দেওয়া হয়ে গেছে আগেই। আর আজকের ভিডিওর ভিতরে জাস্ট দেওয়ার ছিল একটুক জায়গায়। আমি যেহেতু আগের সপ্তাহে বলে দিছি রেস্ট আসবো, রেস্ট আসছে, মার্কেট রেস্ট করা শেষ, ভালো একটা মাটি পাইছে মার্কেট পাড়া দেওয়ার লেগা, ঠিক আছে? মার্কেট পাড়াও দিছে, এখন ডিপেন্ড করতেছে মার্কেট এই দুইটা জরিনার কাছে যাইব না মর্জিনার কাছে যাইব। আর পরে কমেন্ট করে কেন ভাই মার্কেট জরিনার কাছে গেছে না মর্জিনার কাছে গেছে, এবার কি করণীয়? জরিনার কাছে যাইব, এই যে মাত্র এখানে যা দেখাইলাম ওই ঘটনা অনুযায়ী খালি ট্রেড নেবেন, আর কিচ্ছু দরকার নাই। খালি এসবি আর আরবিএস, এই যে এসবি আর আরবিএস শেষ। যারা আমার এগুলো অনেকে ভাই এগুলো ধ্যান নাই, আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখেন, বহুত আগে আপলোড দিছি,
আর আমি বলছি আমি যা যা আপনাকে দিয়ে দিছি এগুলার ভ্যালিউ সবাই অন্ধ না, কথায় আছে না, চোখ থাকতে অন্ধ, অনেক আগে দিয়ে দিছি, অনেক আগে। কেন ডাবল রিজেকশন পায়, কেন ভালো একটা রিজেকশন এরিয়া তৈরি হয়, অনেক ভালো করে বুঝাই দিছি। তখন আমি প্রচুর ভালো করে বুঝাইতে পারতাম, শরীর ভালো ছিল। তো মানে কি কিছু করার নেই, দেখেন অনেক আগে দিয়ে দিছি, অনেক আগে। বাট আমি বলছি যে সবাই ভ্যালিউ দিতে জানবো না, যারা ভ্যালিউ দিতে জানবো ওরা প্রফিটেবল ট্রেডার হইতে পারবো, আবার কেউ আটকে রাখবো না। সব কিছু তো ওপেনে বলা যায় না, তাই না? যাক, কেউ গালি টালি দিয়েন না ভাই, কারণ ভিডিও 45 মিনিট হয়ে গেছে, আমি ভিডিওটা ক্লোজ করতেছি। আমি ট্রাই করবো সামনের সপ্তাহ থেকে জাস্ট 5-7 মিনিটের ভিডিও বানানোর লেগে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার আরেকটা ভিডিও রেকর্ড করতে হবে ক্যান্ডেলস্টিক সাইকোলজির। তো বিদায়।